নমস্কার, স্বাগত 24 ঘন্টা। আমি পূজা রয়েছি আপনাদের সঙ্গে। আর শুরুতেই জম্মু কাশ্মীরের দিকে নজর রাখতে হবে, কারণ জম্মু কাশ্মীরের নাগরোটায় জঙ্গি হামলা এবার নিশানায় খোদ সেনা ছাউনি। সেনা ক্যাম্পে ঢুকে পড়েছে বেশ কয়েকজন জঙ্গি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সংখ্যায় 2 থেকে 3 জন জঙ্গি ঢুকে পড়েছে। চলছে এই মুহূর্তে সেনা জঙ্গি গুলির লড়াই। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সন্দীপ, কি খবর? দেখো পূজা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্যাম্প নাগরোটা যে জায়গাতে এই হামলা হয়েছিল, এই জায়গাটি নর্দার্ন কমান্ডের যে হেডকোয়ার্টার উধমপুরে, শ্রীনগর হাইওয়ে একদম ধারে এই আর্মি ক্যাম্পটি রয়েছে। এবং এই আর্মি ক্যাম্পটি ভারতীয় সেনার 16 কোরের ক্যাম্প। এবং এই শুধু আর্মি ক্যাম্প নয়, এই জায়গাটা সম্পূর্ণভাবে একটা ক্যান্টনমেন্ট এলাকা, যেখানে যার ভেতরে আর্মস অ্যান্ড অ্যামিউনিশন মজুত করা রয়েছে, সেন্টার, বড় অপারেশন সেন্টার, অস্ত্রাগার রয়েছে ভারতীয় সেনার। ফলে এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় আজকে ভোরবেলা, এখন থেকে প্রায় 45 মিনিট আগে প্রথম গুলির শব্দ শুনতে পাওয়া যায়। এবং তারপর ভারতীয় সেনারা তারা এলাকা ঘিরে ফেলেন এবং তারপর ভারতীয় সেনাবাহিনীকে লক্ষ্য করে আবারও গুলি ছুটে আসতে শুরু করে। এই মুহূর্তে যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খুব কম করে হলেও 2 থেকে 3 জন জঙ্গি রয়েছে এই হামলাকারীদের মধ্যে, যাদেরকে পাল্টা উত্তর দিচ্ছে ভারতীয় সেনা। এবং যেটা আমরা জানতে পারছি যে এই এলাকা, এই জায়গা ছাড়াও আরো একটি আরো একটি জায়গায় এই মুহূর্তে এনকাউন্টার চলছে। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ এর পাশাপাশি আরো যে খবর রয়েছে, জম্মু কাশ্মীরের মাচিলে ভারতীয় সেনার মুন্ডচ্ছেদের ঘটনার পিছনে পাক মদত, সেটা স্পষ্ট হয়েছে। কারণ যেরকম জানা যাচ্ছে যে জঙ্গিদের ফেলে যাওয়া নাইট ভিশন ডিভাইসগুলি ব্যবহার করে পাক সেনা। আমেরিকার তৈরি হয় এই ধরনের ডিভাইস। আফগান সীমান্তে জঙ্গি দমনের জন্য এই ডিভাইসগুলি ইসলামাবাদকে দিয়েছিল ওয়াশিংটন। সন্দীপ, এই বিষয়ে আর কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখুন, এটা ভারতের তরফ থেকে যে দাবিটা করা হচ্ছে, যে সরঞ্জামগুলি পাওয়া গিয়েছিল মার্কিন সেক্টর থেকে, সেই সরঞ্জামটি পরীক্ষা করে দেখা গেছে যে বর্ডার অ্যাকশন টিম, পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম বা ব্যাক, যেটা আফগান সীমান্তে যারা প্রস্তুত রয়েছে, তারা এই ধরনের নাইট ভিশন ক্যামেরা ইউজ করে থাকে, ব্যবহার করে থাকে। এবং তাদের পাশাপাশি যে গজ পাওয়া গেছে, যে তুলো পাওয়া গেছে, সেগুলি কোনোটা করাচিতে, তার কোনোটার মধ্যে করাচির ছাপ রয়েছে, কোনোটাতে লাহোরের ছাপ রয়েছে। এই একটা বিষয় স্পষ্ট, হামলাকারীদের সঙ্গে পাকিস্তানের যোগ, যেটা আগে থেকে একদম আগে দাবি করা হচ্ছিল ভারতের তরফে। এবং এই ঘটনার পর একেবারে স্পষ্টভাবে বলা যেতে পারে যে পাক সেনার সঙ্গে যোগ রয়েছে, যারা এই মুন্ডচ্ছেদের মতো নক্কারজনক ঘটনা ঘটিয়েছিলেন, তাদের সঙ্গে পাক সেনাবাহিনীর একটা যোগ রয়েছে, যে দাবি ভারতের তরফ থেকে করা হচ্ছে। এবং আরেকটা যে বিষয় একটু আগে আমি বলছিলাম যে একদিকে যেরকম এই মুহূর্তে নাগরোটাতে সেখানে সেনা জঙ্গি গুলির লড়াই চলছে, তার পাশাপাশি আরো একটি এনকাউন্টার এই মুহূর্তে চলছে। যে এনকাউন্টারটি শুরু হয়েছে সাম্বা ডিস্ট্রিক্টে জম্মুর, সেখানেও কিন্তু ফদওয়াল বলে একটি জায়গা রয়েছে, সেখানেও একটি এনকাউন্টার চলছে। সেখানেও ভারতীয় সেনার সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলছে। অর্থাৎ আজকে সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যথেষ্ট উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে জম্মুতে। সন্দীপ, তুমি পরিস্থিতির উপর নজর রাখো। তোমার কাছ থেকে পরবর্তীকালে আরো আপডেট আমরা নিতে থাকবো। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি ছিলেন এতক্ষণ টেলিফোন লাইনে।